আচ্ছা দেখ, আজকে হচ্ছে টাইম কমপ্লেক্সিটির লাস্ট ক্লাস, 5 নম্বর ক্লাস। টাইম কমপ্লেক্সিটি, তাহলে একটা জিনিস ভালো করে শুনে নে। ক্লাস 5 দেখ, যখন ইটারেশন হয়, ইটারেশন ইটারেশন মানে লুপ আর কি অ্যাকচুয়ালি, তখন তো আমরা নর্মালি বার করতে পারি যে মানে একটা লুপ হলে অর্ডার অফ এন, একটা লুপের মধ্যে একটা লুপ হলে অর্ডার অফ এন স্কোয়ার, এরকম ভাবে 3টে যদি লুপ হয় অর্ডার অফ এন কিউব, তাই তো? মানে এরকম ব্যাপার আর কি। এই হলে অর্ডার অফ এন, এভাবে বার করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। এরকম হলে এই ধর একটা ফর লুপ, তার মধ্যে আবার একটা ফর লুপ, মানে এন বার যদি চলে আর কি, তাহলে অর্ডার অফ এন স্কোয়ার। এগুলো তো আমরা আগেই পড়েছি। তার মানে এমনি নর্মাল ইটারেশন লুপের প্রোগ্রাম যেখানে আছে সেখানে তো আমরা বারই করতে পারি। এইবার প্রবলেম হয় রিকার্সিভের ক্ষেত্রে। রিকার্সিভের ক্ষেত্রে আমরা দুরকম মেথড শিখেছি। নাম্বার 1 হচ্ছে সাবস্টিটিউশন, আর 2 নম্বর যে মেথড শিখেছি সেটা হচ্ছে রিকার্সিভ ট্রি। দুরকম মেথডই আমরা আগে আলোচনা করেছি। এইবার আমরা আরেকটা মেথড আলোচনা করব। আরেকটা মেথড মানে কি, মাস্টার থিওরেম, যেখানে অনেক তাড়াতাড়ি আমরা কি করতে পারবো, মাস্টার থিওরেমে অনেক কুইকলি টাইম কমপ্লেক্সিটি বার করতে পারবো। এবার দেখ, মাস্টার থিওরেমের প্রুফ সাধারণত কলেজগুলোতে, মানে ডব্লিউডি সিলেবাসে তো নেই মাস্টার থিওরেমের প্রুফ, তো সেই জন্য আমরা প্রুফ করছি না। বাট যদি দেখা যায় যে কোনো ইউনিভার্সিটিতে আলাদা করে করাচ্ছে প্রুফটা, তাহলে আমরা প্রুফটা করে নেবো। প্রুফটা কঠিন কিছু না, বাট যদি করায় তাহলে করবে, ঠিক আছে? তো তোরা খেয়াল রাখবি যে যদি কলেজে কখনো করায়, ডব্লিউবিটিতে নেই, বাট যদি কোনো ইউনিভার্সিটিতে আলাদাভাবে থেকে থাকে ইউএমদের এরকম, তাহলে আমাকে বলবি, করিয়ে দেবো। তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মাস্টার থিওরেম দিয়ে। মাস্টার থিওরেম, এবার দেখ, মাস্টার থিওরেম আমি প্রথমে যে ফর্মটা পড়াচ্ছি, মানে যেভাবে পড়াচ্ছি, তাতে তোরা যেটা নর্মাল আর কি আছে তোদের সিলেবাসে, তারপরে আমি অ্যাডভান্স ফর্ম পড়িয়ে দেবো। সেটাতে তোরা যেটা করতে পারবি সেটা হচ্ছে গেটের প্রবলেমগুলো অনেকটা সহজে করতে পারবি। গেট বা যে কোনো প্রোগ্রাম হলেই হলো। দেখ, যদি কখনো এরকম থাকে টিএন ইকুয়াল টু এ টিএন বাই বি অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, এটা আমরা রিকার্সিভ মেথডেও সলভ করতে পারি, ঠিক আছে? রিকার্সিভ মেথডে সলভ করতে পারি, কিন্তু এখানে মাস্টার থিওরেম যেটা, সেটাতে তাড়াতাড়ি হয়। কিরকম দেখ, তার মানে এইটা হলে আমরা টিএন সমান সমান কত লিখব? এইটা হলে টিএন সমান সমান লিখবো, দেখ, অর্ডার অফ এন টু দি পাওয়ার কে। কখন? যদি বি টু দি পাওয়ার কে গ্রেটার দেন এ হয়, আমরা লিখব অর্ডার অফ এন টু দি পাওয়ার কে লগ বি এন। কখন লিখ? যদি তোর এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কে হয়, মানে এ আর বি টু দি পাওয়ারের মানে মধ্যে যে রিলেশনটা, সেটা দেখে আমাদের বার করতে হয়। অথবা তাকে অর্ডার অফ এন টু দি পাওয়ার লগ বেস বি এ। কখন? যদি যদি বি টু দি পাওয়ার কে এর বেশি হয়। আমি আবার বলছি, এই ধরনের ফর্মে থাকলে কিন্তু আমরা অনেক সময় রিকারশন দিয়েও করতে পারি। এবার তাড়াতাড়ি করার জন্য মাস্টার থিওরেম অ্যাপ্লাই করে করতে পারি। দেখ কিরকম ভাবে তাড়াতাড়ি হয়ে যায়। ধর টিএন ইকুয়াল টু দেওয়া আছে টি এন বাই টু প্লাস অর্ডার অফ 1। তাহলে এবার এটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, এটা যদি কম্পেয়ার করি এইটার এটা, তাহলে কি করা যায়? দেখ, এ মানে আছে কত 1, বি মানে আছে কত 2, তাই তো? এখানে 1 মানে এন টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1, তার মানে অবভিয়াসলি কত হয়?
ইন্টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তার মানে কে ইকুয়াল টু এখান থেকে কত হয়, ম্যাথমেটিক্স থেকে কত লিখতে পারি, কে ইকুয়াল টু জিরো। এইবার তাহলে আমরা এ আর বি মানে এ আর বি টু দি পাওয়ার কে কে দেখবো। দেখ এ মানে কত আছে ওয়ান, বি টু দি পাওয়ার কে বি মানে কত টু, কে মানে কত জিরো, তার মানে এদিকেও ওয়ান এদিকেও ওয়ান, তার মানে অ্যাকচুয়ালি সমান সমান। তার মানে কোন রুলে পড়ছে, তার মানে আমাদের পড়ছে হচ্ছে এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কে এই ফর্মে। তার মানে আমরা কত আসবো, এইটা আসবো অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, অর্ডার অফ এন টু দি পাওয়ার কে লগ বি এন। তার মানে অর্ডার অফ এন টু দি পাওয়ার জিরো লগ বি মানে টু, আর এন মানে তো এন, তার মানে অর্ডার অফ লগ টু এন, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এইভাবে বেরিয়ে যায়। দেখ অনেক তাড়াতাড়ি বের করা যায় এই মাস্টার থিওরেম দিয়ে, বুঝতে পেরেছিস? যেমন ধর আমি আর একটা এক্সাম্পল যদি দিই, খেয়াল কর, আমি এইখানে যদি লিখি আর একটা এক্সাম্পল, তার কত আছে, tn ইকুয়াল টু 2t n by 2 না 4t n by 2 প্লাস n। তাহলে এটার এটা কম্পেয়ার যদি করি, এটার এটা কম্পেয়ার যদি করি, তাহলে কত হবে, a মানে 4, b মানে 2, দেখ এখানে n আছে, এখানে n টু দি পাওয়ার k আছে, মানে কত হবে, k মানে 1। তাহলে এবার যদি আমরা দেখি a আর b টু দি পাওয়ার k এর মধ্যে রিলেশন, a মানে কত 4, b টু দি পাওয়ার k মানে b টু দি পাওয়ার 1 4 আর এদিকে 2, তার মানে a হচ্ছে b টু দি পাওয়ার k এর থেকে বড়, মানে এই ফর্মে আসছে। a হচ্ছে b টু দি পাওয়ার k এর থেকে বড়, তার মানে এই ফর্মে আসছে। তাহলে এখানে আমরা tn কে কত দিয়ে রিপ্রেজেন্ট করব, tn কে রিপ্রেজেন্ট করব অর্ডার n log b of a, তার মানে অর্ডার অফ n স্কোয়ার, অর্ডার অফ n স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে, আমি আবার এই দুটোকে আর একবার বলছি, দেখ এই হচ্ছে আমার ফর্ম। যদি এই ফর্মে থাকে, যদি এই জায়গাটা কিছু না থাকে, তার মানে 1 ধরে ইন্টু কে মানে 0 ধরতে হবে, কোনো অসুবিধা নেই। যদি এই ফর্মটা অনেক সময় না দেওয়া থাকে কখন, তাহলে টিএন, যেমন দেখ এই প্রবলেমটাতে এইখানে অর্ডার অফ 1 দেওয়া, যদি শুধু 1 দেওয়া থাকলো, আমরা যেমন এই প্রবলেমটাতে দেখ এখানে এরকম অর্ডারের মধ্যে না দিয়ে অনলি এন দিয়েছে, আমরা জানি এন থাকা মানে অর্ডার অফ এন হয়, একই ব্যাপার। তার মানে কে ইকুয়াল টু কত 1। তো এই প্রবলেমটা আমি আবার দেখাচ্ছি, এটাকে এই ফর্মে দেখ, এটা আছে tn বাই 2 অর্ডার অফ 1, যদি কম্পেয়ার করিস এ, এখানে এ মানে 1, এখানে আছে বি, এখানে বি কত 2, জাস্ট দেখে দেখে বসানো, কে মানে কত, তার মানে এন টু দি পাওয়ার কে মানে 1 মানে কে মানে 0। তাহলে আমি এবার দেখবো এ আর বি টু দি পাওয়ার কে রিলেশন, এ মানে 1, বি টু দি পাওয়ার কে মানে বি মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, দুটোই সমান। তাহলে আমার এই সেকেন্ডটাতে আসবে, সেকেন্ডটা মানে কত, এন টু দি পাওয়ার কে লগ বি এন, এন টু দি পাওয়ার 0 লগ 2n, তার মানে এন টু দি পাওয়ার 0 মানে 1 মানে লগ 2n, অর্ডার অফ লগ 2n, মানে এইটার অ্যান্সার হবে। এইটা থাকলেই আমরা লিখে দিতে পারবো কি, ফ্রম মাস্টার থিওরেম অর্ডার অফ লগ 2n। এবার এই প্রবলেমটা, তার মানে এখানে এ মানে 4, বি মানে 2, এন টু দি পাওয়ার কে, তার জায়গায় এখানে এন আছে মানে কে মানে 1, তাহলে এ আর বি টু দি পাওয়ার কে, এ 4, বি টু দি পাওয়ার কে মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 4 2 এর থেকে বড়। তাহলে এ যদি বি টু দি পাওয়ার কে এর থেকে বড় হয়, তাহলে আমাদের নিয়মটা কি, অর্ডার অফ এন লগ বি এ, এন লগ বি এ এন স্কোয়ার। এবার আমরা এটার অ্যাডভান্স যে ফর্মটা আছে যেটার কথা বলছিলাম সেটাও করতে পারি, ঠিক আছে? সেটা তোরা গেট ফেটের প্রবলেম হলে করতে পারবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু বাদেই, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ আর একটা জিনিস দেখা যায়, তোরা তো এতদিন সাবস্টিটিউশন মেথড বা রিকার্সিভের বিভিন্ন রিকারশনের প্রবলেমগুলো করে এসছিস,
এবার পরীক্ষায় তোদের ডিটেলেই করতে হবে, কিন্তু আমি তোদের শর্টকাট শিখিয়ে দিচ্ছি, যারা কখনো কোনো ইয়েতে অ্যান্সার করবে, মানে দেখেই অ্যান্সার বলা যায় কীভাবে রিকার্সিভ। দেখ আমি বিভিন্ন জিনিসগুলো বলছি, দেখ খেয়াল কর। 1 নম্বর ধর আমরা আগে কি করেছিলাম, Tn-1 এই। এবার এটা করার জন্য আমরা রিকার্সিভে করি আর যাতেই করি, রিকার্সিভে করি আর যেখানেই করি, আমাদের এটার জন্য কি করে আসতে হতো, যেটাতেই করি না কেন আমাকে অনেকটা ম্যাথমেটিক্স করে আসতে হতো। দেখ এইগুলো আমি মুখে মুখে দেখ কীভাবে বলে দিচ্ছি, খেয়াল কর। এই যে Tn থেকে Tn-1 রয়েছে, ঠিক আছে, তুই এখানে চোখ, আর এখানে 1 আছে, তাই তো, 1 আছে, মানে এই এই জায়গায় তো তো Tn থেকে Tn-1 হচ্ছে, দ্যাট ইজ রিকার্সিভ। Tn থেকে Tn-1 সোজা চোখ কান বুঝে এখানে বসিয়ে দিবি কত, অর্ডার অফ n। এবার দেখ পরেরটা দেখালেই বুঝতে পারবি যে কী জন্য বলছি। দেখ ধর Tn এইটা আছে ধর এরকম, এবং তোরা দেখবি রিকার্সিভে এই অ্যান্সারই বেরিয়েছিল প্লাস n। তুই কি করবি, দেখ এই Tn থেকে কত এসছে, Tn-1, তাহলে তার জন্য রিকার্সিভে ধর এই Tn থেকে n-1 কত লিখেছিলাম, n লিখেছিলাম, এখানে ছিল 1, তাহলে n এর সাথে 1 গুণ করলে একই থাকে, এইখানে n বসেছে, তার মানে কত হবে, Tn থেকে Tn-1 এর জন্য n, আর এখানে n, তার জন্য n গুণ করবি, মানে অর্ডার অফ n স্কোয়ার। দেখ আর একটা করলে আরো ক্লিয়ার হবে, আর একটা যদি করি আমরা আরো ক্লিয়ার হবে। কিরকম, শর্টকাটটা দেখ, এই ধর Tn, তো ধর এখানে আছে ধর এরকম যদি থাকে Tn-1 প্লাস লগ n, দেখবি এটার অ্যান্সার কত আছে, তার মানে কি অর্ডার অফ এই Tn থেকে Tn-1 এর জন্য n, এখানে কত আছে, এখানে যেমন 1 ছিল, 1 এর সাথে n গুণ করে কত nই থাকছে, এখানে কত আছে লগ n, এখানে চুপচাপ লগ n বসিয়ে দেবো। যদি এখানে n স্কোয়ার হতো, Tn মানে Tn-1 n স্কোয়ার, সোজা লিখে দিতিস অর্ডার অফ n কিউব। মানে অনেক সুবিধা হবে তোদের, ঠিক আছে তো বুঝতে, মানে অ্যান্সারটা জানা থাকলে সেক্ষেত্রে করতেও খুব সুবিধা হয়। আমি আর একটা টাইপ দেখাচ্ছি, ধর Tn ইকুয়াল টু, যদি এখানে থাকে 2Tn-1 প্লাস 1, এইরকম জিনিস থাকলে দেখ এখানে কত আছে, 2 আছে, তার মানে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n। তাহলে দেখ পরেরটা করলে আগেরটা বুঝতে পারবে কিরকম, এখানে যদি 2 এর জায়গায় 3 থাকে, 3Tn-1 প্লাস 1, তার মানে কত হবে অর্ডার অফ, এখানে 2 এর জায়গায় 3 আছে, তার মানে 2 টু দি পাওয়ার, এই এটা হচ্ছে কত 3 টু দি পাওয়ার n, সরি এখানে 2 ছিল বলে এখানে 2 বসেছে টু দি পাওয়ার, এখানে 3 আছে, তাহলে এখানে কত বলবে 3 টু দি পাওয়ার n। খেয়াল কর, ধর এখানে 2 আছে n-1, বাট এইখানে 1 না থেকে, এখানে তো 1 ছিল, এখানে 1 না থেকে n আছে, তার মানে কত অর্ডার অফ এই যে 2, তার জন্য কত 2 টু দি পাওয়ার n, আর এখানে n গুণ, তার মানে n। দেখ অনেক সহজে তোরা সলভগুলো করতে পারবি, বিশেষ করে ক্যাম্পাসিং বা গেটের সময় এইগুলো খুব এফেক্টিভ হবে। এই মেথডগুলো দেখেই বলতে পারবি, মানে যে কোনো লোককে চমকে দিতে পারবি চট করে। আচ্ছা এইবার আমি তোদের দেখাবো আরো অ্যাডভান্স ফর্ম, মানে কিসের অ্যাডভান্স ফর্ম, তোর টাইম কমপ্লেক্সিটির মাস্টার থিওরেমের আরো অ্যাডভান্স ফর্ম দেখ, ঠিক আছে। এখন দেখ তোরা অনেক টাইম কমপ্লেক্সিটি দেখলেই বলে দিতে পারবি, অনেক সুবিধা আছে। আমি আরেকটা অ্যাডভান্স ফর্ম দেখাচ্ছি, যেটা আমার করা আছে, এটা কিন্তু বইয়েও পাবি না, মানে এটা পরবর্তীতে বেরিয়েছিল, তো আমি সেই বুঝে দেখাচ্ছি। দেখ দেখ ভালো করে খেয়াল কর, এটা এখানে আমার খাতায় সব করা আছে। এইটা করে গেলে মানে এটা হচ্ছে মেনলি গেটের জন্যই কাজে লাগে, ঠিক আছে তো। কিরম দেখ, মানে ওই যে মাস্টার থিওরেম যেটা আমি করে এলাম তারই একটু একটু এদিক ওদিক ফর্ম, ঠিক আছে, মানে আর একটু বেটার ফর্ম। দেখ ধর Tn যদি এরম থাকে, Tn মানে ATn/b, দেখ আগে যে ফর্মটা পড়েছি সেই ফর্ম, একটু অ্যাডভান্স ফর্ম, থিটা n টু দি পাওয়ার কে log টু দি পাওয়ার pn, যেখানে a হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1, b হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1, k হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর p ইজ রিয়েল নাম্বার। এই যেখানে যে log টু দি পাওয়ার p অফ n আছে, এই p ইজ রিয়েল নাম্বার। তাহলে 3 রকম কেস হয়। কিরম কেস,
এ গ্রেটার দেন যদি বি টু দি পাওয়ার কে হয়, তাহলে টিএন মানে লিখবো থিটা এন টু দি পাওয়ার লগ বি এ। গেল। এবার যদি আমার এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কে হয়, তাহলে আমার তিন রকম কেস অ্যারাইজ করতে পারে পি এর ভ্যালুর উপর মানে পি এর ভ্যালুর উপর বেস করে। যদি পি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, জাস্ট এটা ফর্মুলা মুখস্থ রাখবে, টিএন মানে থিটা এন লগ বি এ লগ পি প্লাস 1 এন। যদি পি ইকুয়াল টু -1 হয়, তাহলে টিএন মানে এন লগ বি এ লগ অফ লগ এন। মানে কঠিন প্রবলেমগুলো সলভ করা যায় অ্যাকচুয়ালি। আর পি যদি লেস দ্যান ইকুয়াল টু -1 হয়, তাহলে টিএন মানে থিটা লগ বি অফ এ। এবার আর এক রকম কেস উঠতে পারে, এ যদি লেস দ্যান বি টু দি পাওয়ার কে হয়, তাহলে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে লেস দ্যান 0। পি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ক্ষেত্রে টিএন মানে এন টু দি পাওয়ার কে লগ টু দি পাওয়ার পি অফ এন, আর পি লেস দ্যান 0 ক্ষেত্রে টিএন মানে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে। এই হচ্ছে আমার টোটাল ফর্মুলা। ফর্মুলাটা একটু বড়, ঠিক আছে। এটা গেটের জন্যই মেনলি বেশি ইউজ হয়, ঠিক আছে। মানে গেট যারা দিবি তাদের জন্য খুব সুবিধা। এই ফর্মটা তোর না পরীক্ষায় ইউজ লাগবে, অন্য পরীক্ষায় লাগবে না। গেটে আমরা তাহলে একদম মানে গেটে এই ফর্মুলাটা মুখস্থ করে গেলে এই টাইম কমপ্লেক্সিটি সম্পর্কিত মাস্টার থিওরেমের উপর দিয়ে যেগুলো হয় সেগুলো অতি সহজে করা যাবে, ঠিক আছে। কীরকম দেখ, যে প্রবলেমগুলো দেখে আমাদের কঠিন মনে হয় সেই প্রবলেমগুলো অনেক সহজে আসে। কীরকম দেখ, তার এই প্রবলেম, এখানে অনেক প্রবলেম করে দেওয়া আছে, ঠিক আছে। মানে আমি করে দিয়েছি নিজে, যতগুলো গেটে ফেটে এসছে সব করে রেখেছি, তো তোদের সুবিধাই হবে। এবং কোন ফর্মুলায় পড়ছে সেটা বলেও দিচ্ছি। দেখ, টিএন যদি 4tn/2 প্লাস এন স্কোয়ার হয়, তার মানে এ মানে 4, বি মানে 2। আচ্ছা, এইবার এইখানকার ফর্মটা একটু দেখ, এখানে কত ছিল হচ্ছে থিটার মধ্যে এন টু দি পাওয়ার কে লগ টু দি পাওয়ার পি এন, লগ টু দি পাওয়ার পি এন, লগ টু দি পাওয়ার পি এন, আর এখানে এন টু দি পাওয়ার কে। তাহলে একটা জিনিস খেয়াল কর, আমার তো এখানে এন স্কোয়ার অবধি আছে, আমার এখানে আছে কত অবধি, এন স্কোয়ার অবধি। তার মানে আমার কে হচ্ছে 2, বাট লগের পার্টটা নেই। মানে এই জায়গায় তো ছিল কত, আমি যদি লিখি, মানে এই পার্টটা হচ্ছে থিটার মধ্যে এন টু দি পাওয়ার কে লগ টু দি পাওয়ার পি অফ এন, এই ফর্ম। বাকি তো আগেই জেনেছিস, এ টি এন বাই বি। তাহলে দেখ এখানে আছে এন টু দি পাওয়ার কি এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই পার্টটা তো এখানে নেই, তার মানে পি যদি 0 হয়, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত এসে যাবে, 1ই এসে যাবে। তার মানে এই যে এরপরে যদি লগের কিছু না থাকে, তার মানে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 0, সেটাই লিখেছে। এবার আমাকে দেখতে হবে এ আর বি ফর্মে। তো এ মানে 4, আর বি টু দি পাওয়ার কে মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4, 4 4। তার মানে পড়ছে গিয়ে আমার কত নম্বর ফর্মুলায়। আমি এইভাবে প্রত্যেকটা করে দিয়েছি, কাজে একটা দেখালেই তোরা বুঝতে পারবি, অন্যটা এক্সাম্পল এভাবে করা আছে। তার মানে 2 পড়ছে। এবার পি মান গ্রেটার দেন ইকুয়াল টু -1, কারণ পি এর ভ্যালু আমরা পেয়েছি 0, তার মানে এইখানে পড়বে থিটা এন টু দি পাওয়ার লগ বি এ, এন টু দি পাওয়ার লগ বি এ লগ পি প্লাস 1 এন। এটা তোরা অ্যাকচুয়ালি পিডিএফটা থেকেই ভালো বুঝিয়ে যেতে পারবি, কারণ বাকিটা তো বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার যদি এখানে বসানো হয়, দেখ, আর সবচেয়ে বড় কথা কি, প্রত্যেকটা প্রবলেমে লিখে নিয়েছি যে কত নম্বর। দেখ 2 তো, এটা 2 নম্বর প্রবলেম। এবার এ আমার চেক করতে হয় কাকে, প্রথমে এ আর বি টু দি পাওয়ার কে এর মধ্যে চেক করতে হয়, বড় ছোট নাকি সমান। তাহলে সমানটা 2 নম্বর কেসে আছে, বড়টা 1 নম্বরে। তাহলে এ আমি সেখানে লিখে দিয়েছি যে মানে 2 নম্বর, মানে দেখ সমান কেসটা কততে ছিল, মানে এ বি টু দি পাওয়ার কে এর বড়, এটা কততে ছিল, 1 নম্বরে ছিল। এ বি টু দি পাওয়ার কে মানে কত, 2 নম্বরে। 2 নম্বরের আবার সাব কেস এ বি সি আছে। আর 3-এ কি আছে, এ যদি লেস দেন বি টু দি পাওয়ার কে হয়, এ যদি লেস দেন বি টু দি পাওয়ার কে হয়, তাহলে আমার এখানে এ বি টু দি পাওয়ার কে আছে, তার মানে 2 নম্বর কেসে যাচ্ছে। 2 নম্বর কেসে গিয়ে পি গ্রেটার দেন -1, তার মানে পি 0 ছিল, 0 গ্রেটার দেন -1, তার মানে 2 এর এতে পড়ছে। এই প্রবলেমটা হলো আমার 2 এর প্রবলেম। দেখ 2 এর প্রবলেমটা পড়ছে কত, 2 এর এ পার্টে লিখে দিয়েছি যে কোন ফর্মুলায় পড়ছে। তাহলে এবার এন লগ বি অফ এ
লগ পি প্লাস ওয়ান, পি মানে 0, 0 প্লাস 1 1, মানে লগ এন তার উপরে পাওয়ার 1, আর এখানে কত 2 আর এটা 4, তার মানে এন স্কোয়ার, তার মানে এন স্কোয়ার লগ এন। এরকম ভাবে দেখ 3-এর ক্ষেত্রে দেখ 3-এর এতে পড়েছে লেখা আছে, মানে প্রত্যেকটা পেয়ে যাবি। যেমন এইখানটাতে দেখবি গিয়ে হবে না, কারণ কি এন টু দি পাওয়ার এন, কে এর ভ্যালু এন এভাবে করা যায় না, তার মানে এটা থিওরেমটা অ্যাপ্লাই হচ্ছে না, সেটাও বলা আছে, কাজে দেখলেই বুঝতে পারবি এরকম। যেমন 6-এর কেসটা দেখ, এটা 2-এর এতে পড়ছে, কারণ এ আর বি টু দি পাওয়ার কে সেম, তার জন্য 2 লিখেছি। এবার কে এর ভ্যালু এখানে, পি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 0-র বড়, অ্যাকচুয়ালি কত 0-র বড়, এই -1-এর বড়, তার মানে এ তে যাচ্ছে, তার মানে 2-এর এ, মানে কেস যেটা সেটা লিখে দিই। যেমন এইটা 2-এর বিতে পড়ছে, তাহলে 2-এর বি লেখা আছে, কাজেই দেখলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবি। এইবার আমাদের টাইম কমপ্লেক্সিটি এটাতে শেষ হলো। এবার যার যা টাইম কমপ্লেক্সিটির প্রবলেম আছে এরপরে, সেটা আমাকে পার্সোনালি জানাবি, তার উপর বেস করে নতুন জিনিসগুলো হবে টাইম কমপ্লেক্সিটি। এইবার আমরা টাইম কমপ্লেক্সিটিতে বেরোতে পারলাম। ডেটা স্ট্রাকচার বল, অ্যালগোরিদম বল, যেটাই আছে টাইম কমপ্লেক্সিটি প্রথমে ডিটেলে আছে, আমি একেবারে ডিটেলে পড়িয়ে রাখলাম, ঠিক আছে তো? তাহলে আজকে এই অবধি থাকলো।